হ্যালো গাইস, আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরেকটি নতুন অ্যাডভেঞ্চার গল্প নিয়ে উপস্থিত হয়েছি। সেই মজার একটি ইন্টারেস্টিং অভিজ্ঞতার সারাদিনের গল্প আপনাদের আজ শেয়ার করব। তো গাইস, আপনাদের কাছে অনুরোধ, অল্প সময়ের জন্য আপনারা আমার সাথেই থাকুন। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অ্যাডভেঞ্চার গল্পটি উপভোগ করুন। ঘুরতে ঘুরতে আমরা সীতাকুণ্ড মানে সীতার বনবাস পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। যেন এক ম্যাজিকের রাজ্য, মনে হচ্ছে যেন স্বপ্নের রাজ্য। এই এলাকায় এমন একটি মিষ্টি আভাস সবাইকে মুগ্ধ করে। বিষয়টি অন্যরকম। এখানে সবুজে শ্যামল সুন্দর সবুজ বনানী চারপাশটা তার নিজের রূপের চাদর দিয়ে ঢেকে রেখেছে। যাওয়ার পথে সারাক্ষণই দেখতে পারবেন সবুজে শ্যামল বনানী চারপাশটা ঘিরে রেখেছে। সে এক অভূতপূর্ব অফুরন্ত সবুজ বন জঙ্গল। এক কথায় ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি অসাধারণ জায়গা যাতায়াতের জন্য। তার মানে হলো পাহাড়ের গা ঘেঁষে উঁচু নিচু আঁকা বাঁকা জল যাওয়ার ছড়া, যেটা মানুষ চলাচলের জন্য ব্যবহার করে। একটু খেয়াল করলে দেখবেন পানিগুলো স্বচ্ছ পরিষ্কার, তার পাশ দিয়ে মানুষ যাওয়া আসা করে। আরো দেখা যায় সামনের গভীর নিবিড় জঙ্গলের ভিতর উঁচু নিচু বড় পাহাড়গুলোর গা ঘেঁষে জল নিচের দিকে গড়িয়ে আসে। জল আস্তে আস্তে জলাশয়ের রূপ ধারণ করে, যা ছড়ায় পরিণত হয়েছে। পানিগুলো চকচকে পরিষ্কার দেখতে। এই পাহাড়ি বনাঞ্চলে রয়েছে বিভিন্ন রকমের লতা পাতা, ছোট বড় গাছগাছালি, পোকা মাকড়, ভ্রমর ও মধুর চাক। আর সবচাইতে আকর্ষণীয় হলো ফুলের গাছ, ফলের গাছ। তার পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের ঔষধি গাছ, যাহা এই বনাঞ্চলটাকে উল্লেখযোগ্য করে তোলে। এই সুন্দর পাহাড়ি বনাঞ্চলের ভিতর বিভিন্ন প্রাণীর বসবাস। তবে আমাদের দেখা মিলে বড় ছোট বাঁদর, কাঠবিড়াল, বেজি, বন্যবিড়াল, খেকশিয়াল, সাপ ও বিভিন্ন রকমের পশু পাখি, যা দেখে ভয়ের পাশাপাশি আনন্দও পাচ্ছিলাম। তবে আরো বেশি দেখা মিলেছে যারা আমাদের চতুর্পাশে কানের মধ্যে বিভিন্ন সুরে কিচিরমিচির কলরব করে, মিষ্টি সুরে নিজ নিজ ছন্দ মিলিয়ে ডাকাডাকি করে। তাদের সুর মেলানো মিষ্টি শব্দ সারাক্ষণই আমাদের অক্লান্ত চলার পথে অবিরাম মাতিয়ে রেখেছে। তারা হলো বিভিন্ন প্রজাতির বড় ছোট মাঝারি বিভিন্ন রঙের সব কিউট সুন্দর পাখিগুলো। তো গাইস, চলার পথে উঁচু নিচু আঁকা বাঁকা ছোট বড় রাস্তায় বিভিন্ন রকম গাছের কাটা, পাথরের ভাঙা ধারালো চারা বা পাতলা পাট কিংবা নরম মাটির পিচল কাদায় আপনার চোখের পলকে বিপদ ডেকে আনতে পারে। আর এজন্য আপনার বেশি সাবধান থাকতে হবে। তার জন্য আমরা করেছি পায়ের জুতা স্যান্ডেল প্যাকেট করে ব্যাগে নিয়েছি। সাপোর্ট হিসাবে পায়ে পরেছি খেলার অ্যাংলেট ও হাতে নিয়েছি শক্ত খুঁটি বা বাঁশের লাঠি। বন্ধুরা, তার পাশাপাশি পথ চেনার জন্য নিয়েছি ওই অঞ্চলের অভিজ্ঞ গাইডম্যান, যার সহযোগিতায় পথ চলতে চলতে আনন্দ করতে করতে খুব সহজে আমরা পৌঁছে যাব আমাদের মূল গন্তব্যে। আমাদের মূল গন্তব্য হলো চট্টগ্রামের আকর্ষণীয় খোয়াছড়া ঝর্ণা। বন্ধুরা, ঘরে বসে থাকলে এই আনন্দ কখনো উপভোগ করতে পারতাম না। প্রকৃতির এই লীলাভূমি এত বেশি সুন্দর হওয়ার কারণ হলো এখানে রয়েছে প্রচুর সবুজ গাছপালা, লতা পাতা, বড় ছোট পাহাড়, ছোট বড় ঝর্ণা, ঝর্ণার জলধারা ছড়া, বিভিন্ন পোকামাকড় ও পশু পাখি, সব মিলে এই পাহাড়ি অঞ্চলটি সেই রকম অন্য মাত্রায় রূপ নিয়েছে। গাইস, আশ্চর্যের বিষয় হলো জলধারা পথ দিয়ে যাওয়ার সময় দেখা যায় ছোট বড় বিভিন্ন সাইজের ও রঙের পাথর। তো বন্ধুরা, সবচাইতে রহস্যজনক বিষয় হলো চলার পথে কিছু কিছু জায়গায় আপনাকে থমকে দিবে। হ্যাঁ, লোমহর্ষ করে তুলবে, গা ছমছম করবে, ভয়ের পাশাপাশি গা ছাড়া আনন্দের ছোঁয়াও দিবে এই পাহাড়ি অঞ্চল। যত সামনে আগাচ্ছি তত মুগ্ধ হচ্ছি। তো গাইস, হাঁটি হাঁটি পা পা করে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে।
এই হলো চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এলাকার ঐতিহ্যবাহী খোয়াছড়া ঝর্ণা। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে ঝর্ণায় স্নান করি, ঝর্ণা উপভোগ করি।